নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ভোট মিটে গেছে, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে। 4 তারিখ, মে মাসের 4 তারিখ বিজেপি জিতেছে। বিজেপি বহু ভোটে জিতেছে। বিজেপি কাজ করা শুরু করে দিয়েছে, কিন্তু কোথাও কোথাও যেন গ্যাপ থেকে যাচ্ছে, কোথাও কোথাও যেন দাড়ি টানা প্রয়োজন, কিন্তু সেই দাড়িগুলো টানতে পারছে না বিজেপি। কোথাও কি প্ল্যানিংয়ের অভাব, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা যেটা দেখছি, আমরা আজকে গোপালপুর, রাজারহাট গোপালপুর বিধানসভা নিয়ে কয়েকটা প্রশ্ন, সেখানকার যিনি বিধায়ক আইনজীবী তরুণজ্যোতিকে প্রশ্ন করতে চাই। 4 তারিখে জেতার পর থেকে তরুণজ্যোতি তিওয়ারি, যিনি বিধায়ক রাজারহাট গোপালপুরের, তিনি প্রচুর দৌড়াদৌড়ি করেছেন। কি না, অস্ত্র উদ্ধারের জন্য, এমনকি বিধায়কের হাজব্যান্ডকে জেলে পড়ার জন্য, দেবরাজকে, এবং চেষ্টা করেছিলেন বিধায়িকাও যাতে জেলে যায়। তো কোনো না কোনো কারণে বিধায়িকাকে জেলে পাঠাতে পারেননি, কিন্তু দেবরাজ জেলে গেছে। এবং এই ভোটে দাঁড়াবার আগে আমরা দেখছিলাম তরুণজ্যোতি বিভিন্ন সময় ক্যামেরা নিয়ে রীতিমতো ঘুরে বেড়াতেন। রাস্তায় বিভিন্ন জায়গায় জল জমে থাকলে, রাস্তায় কোথাও জঞ্জাল জমে থাকলে, কোথাও কিছু জমে, সেইগুলো তিনি ভিডিও ফুটেজ করে বলতেন যে এই জিনিসগুলো কখনোই মেনে নেওয়া যায় না। খুব ভালো লাগতো যে তরুণজ্যোতি রাস্তায় রাস্তায় ঘুরছে। লোক ছিল না তরুণজ্যোতির সাথে বিশেষ কেউ, মানে দলীয় কর্মীরা কিন্তু সেভাবে কেউই ছিল না। তরুণজ্যোতি একা একাই 2-4 জনকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেন। ভোটে জেতার পর সেই দেখলাম 4-5 জন 10 জনকে নিয়ে তিনি রীতিমতো ঘোরাঘুরি করছেন, আর বিভিন্ন পার্টি অফিসে গিয়ে তিনি দেখতে চাইছেন সেখানে অস্ত্র আছে কিনা। পুলিশের কাজটাও তিনি নিজে করছেন, ভালো কথা। শাসন ব্যবস্থায় তিনি যেহেতু এখন এই মুহূর্তে বিধায়ক, আমরা জানি না আইনের ভাষায় যে পুলিশের কাজটা বিধায়কের করার কথা কিনা। যাই হোক, তিনি করছেন এবং সেটা তিনি করেছেন, সেই নিয়ে সমালোচনা হয়েছে, সেই নিয়ে আমরা সেই সংবাদ দেখিয়েছি। তো সম্প্রতি একটা তরুণজ্যোতি ফেসবুকে পেজে তিনি লিখছেন যে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত? তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে পুজোগুলো হয় রাজারহাট গোপালপুরের এলাকায়, যে সমস্ত দুর্গা পুজো হয়, এবং এই দুর্গা পুজো যারা করেন যে সমস্ত ক্লাবগুলো, সেই ক্লাবগুলো একত্রিত হয়ে একটা সমন্বয় কমিটি তৈরি করতে চাইছেন। এবং সেই কমিটি তৈরি করলে সেখানে তারা রক্তদান শিবির করতে পারবেন, বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম করতে পারবেন। এটা খুব ভালো জিনিস। এই জিনিসটা তৃণমূল কংগ্রেসও, তরুণজ্যোতি হয়তো জানে না, এই জিনিসটা তৃণমূল কংগ্রেসও করেছে। তৃণমূল কংগ্রেসও প্রতিটা পাড়ায় পাড়ায় যতগুলো ক্লাব দুর্গাপুজো করে, সমস্ত দুর্গাপুজোর ক্লাবগুলোকে নিয়ে একত্রিত করে রক্তদান শিবির করত, একত্রিত করে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম করত। এবং তার ফল কি হয়েছে সেটাও আমরা দেখেছি। তার তরুণজ্যোতি তিওয়ারির যেটা দেখলাম, যে তিনি এই সমন্বয় কমিটি বানিয়ে তিনি এলাকা এলাকায় উন্নয়ন করতে চাইছেন। তো এই ক্লাবগুলোকে সাথে নিয়ে তিনি করতে চাইছেন এবং এই পুজো দিয়ে তিনি শুরু করতে চাইছেন। তো আমাদের যেটা প্রশ্ন, আমরা যেটা বলতে চাইছি তরুণজ্যোতি মহাশয়কে, যে দুর্গাপুজো তো এখনও অনেক দেরি আছে। অক্টোবরে 20 তারিখ নাগাদ দুর্গাপুজো। তো সবে আগস্ট মাস চলছে, আগস্ট সেপ্টেম্বর, এখনও 2 মাস, 2.5 মাসের ওপরে বাকি। তো এই 2 মাস আমরা কি মানে মানুষের যে সোশ্যাল ওয়ার্কগুলো আছে, যেগুলো মানুষের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয়, সেই কাজে মন দিতে পারি না? রাজারহাট গোপালপুর এলাকা যদি আমরা দেখি, তাহলে দেখব বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তাঘাট একেবারে নষ্ট হয়ে আছে। আমরা জানি এই রাস্তাঘাটগুলো আগের যিনি বিধায়িকা ছিলেন, গায়িকা, তিনি করে গেছিলেন, এবং তার চেয়ে কত ভাগ টাকা, কত ভাগ জল মেশানো আছে সেটা এই রাস্তাঘাটগুলো দেখলেই বোঝা যায়। রাস্তাঘাটের যে ভয়ঙ্কর পরিস্থিতি, অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, কিছু কিছু রাস্তা একেবারে ন্যারো হয়ে গেছে।
যার ফলে একটা গাড়ি ঢুকে গেলে পাশ দিয়ে রিক্সা যেতে পারছে না এবং সেখানে ভিড় হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটের যে ভয়ঙ্কর পরিস্থিতি যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। তো এই পুজো নিয়ে না মেতে আমরা যদি আমাদের এটা বক্তব্য মাননীয় তরুণজ্যোতি মহাশয়ের কাছে যে আমরা যদি এরকম করতে পারি যে এই সমস্ত ক্লাবগুলোকে আইডেন্টিটি করে তাদের সাথে সমন্বয় তৈরি করে ক্লাবগুলোকে যদি আমরা বলি যে আপনাদের এলাকায় কোন কোন রাস্তা একেবারে খারাপ সেই রাস্তাগুলোকে মেরামতির প্রস্তুতি নিই আমরা, তাহলে কি হতে পারে? রাস্তা দিয়ে প্রচুর ছেলেমেয়েরা সকালবেলায় স্কুলে যান, তাদের স্কুল যাওয়াটা অনেক স্বচ্ছ হয়ে যায়, সহজ হয়ে যায়। বহু বয়স্ক মানুষ এই সমস্ত ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন, তাদের সুরাহা হয়। এবং শুধু তাই নয়, যারা টোটো চালাচ্ছেন, যারা ই রিক্সা চালাচ্ছেন, যারা প্যাডেল রিক্সা চালাচ্ছেন, যারা অটো চালিয়ে যাচ্ছেন, যারা ড্রাইভিং করছেন, গাড়ি চালিয়ে যাচ্ছেন, এটাই যদি ভালো রাস্তা পায় যে এই রকম উপড়ো ফুবড়ো জল জমে আছে, নোংরা জমে আছে, আমরা তো দেখলাম 3টে মাস তো হয়েছে, তো আরও 2টো মাস যদি আমরা একটুখানি সমস্ত ক্লাবগুলোকে যখন সমন্বয় কমিটি বানাতে চাইছি, আমরা একত্রিত করতে চাইছি, তো সেই সমস্ত কমিটিকে একত্রিত করে সেই সমস্ত ক্লাবগুলোকে একত্রিত করে প্রত্যেকটা ক্লাবের পাড়ায় পাড়ায় তাদেরকে দিয়ে সার্ভে করিয়ে নেওয়া যে কোন কোন জায়গায় কোন কোন রাস্তা একেবারে খারাপ সেই রাস্তাগুলোকে ঠিক করা, কোন রাস্তাগুলো ন্যারো হয়ে গেছে রাস্তা তৈরি করার জন্য, পরিকল্পনাবিহীন রাস্তা হওয়ার জন্য সরু হয়ে গেছে, একটুখানি নালার ওপর দিয়ে প্লেট বসিয়ে দিলে সেই রাস্তাটা বড় হয়ে যায়, চওড়া হয়ে যায়, গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে। এই জিনিসগুলোকে নিয়ে কাজ করলে আমাদের মনে হয় অনেকটা ভালো হয়। তা তরুণজ্যোতি মহাশয় কি এই জিনিসগুলো চিন্তা করবেন? নাকি আগের সরকার যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার তারা যেভাবে ক্লাবগুলোকে দখল করেছিল, পুজোগুলোকে হাতে টেনে নিয়েছিল, পুজো কমিটির প্রেসিডেন্ট হয়েছিল প্রচুর মন্ত্রী, আমলা, নেতা নেত্রী থেকে শুরু করে স্থানীয় নেতা নেত্রীরা, সেই রকমই করতে চাইছেন? যদি সত্যি তরুণজ্যোতি উপকার করতে চান বাংলার মানুষের, যদি তরুণজ্যোতি সত্যি যদি রাজারহাট গোপালপুরের বাসিন্দাদের জন্য কিছু করতে চান, তাহলে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাঘাটগুলোর ওপর একটু নজর দিন। আর দয়া করে আপনি যেভাবে ক্যামেরা নিয়ে মাঝে মাঝে বেরোতেন ওইটা আর দেখা যাচ্ছে না আপনাকে, বিধায়ক হয়ে যাওয়ার পর তারপর থেকে আপনাকে আর সেইভাবে ক্যামেরা নিয়ে ঘুরতে দেখতে পাচ্ছি না আমরা। আপনার প্রোফাইলেও আমরা দেখতে পাচ্ছি না যে আপনি কিছু পোস্ট করছেন। আপনি সেই জিম করতে ব্যস্ত হয়ে গেছেন, ঘুরতে যেতে চলে যাচ্ছেন, বিধানসভায় যাচ্ছেন, যান, সব করুন, রিল্যাক্স হন, কাজ করুন, কিন্তু যে সমস্ত মানুষেরা আপনাকে ভোট দিয়ে জেতালো তাদের কথা তো ভাবতে হবে তরুণবাবু। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আমাদের সংবাদ আবির্ভাবের থেকে একটাই বক্তব্য যে দয়া করে যদি এই জলটাকে না হয়, রাস্তায় রাস্তায় যেভাবে জল জমে যাচ্ছে অল্প বৃষ্টিতে, সেইটা যাতে না হয়। আর এখন এই মুহূর্তে এটা সম্ভব নয়, কারণ আপনারা একেবারে নতুন এসছেন, সবে মাত্র আপনি বিধায়ক হয়েছেন, কিন্তু এটা সম্ভব ওই ক্লাবগুলোর সমন্বয় করে যদি আপনারা রাস্তাগুলোকে একটু ভালো তৈরি করে দেন, বা যেখানে যেখানে রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর খারাপ সেই জায়গাগুলো যদি একটু ঠিক করে দেন, মেরামতি করে দেন, তাহলে সাধারণ মানুষজনের যাতায়াতের জন্য যথেষ্ট ভালো পরিষেবা পেত এবং তাদের ক্ষেত্রে তারা উপকার হতো এবং আপনার প্রতি তাদের ধ্যান ধারণা পাল্টে যেত। তাই আমরা জানি না মাননীয় তরুণজ্যোতি মহাশয় সেটাকে কতটা আমাদের এই বক্তব্য তিনি গ্রহণ করবেন, নাকি হাট হবেন, নাকি অন্য কিছু ভাববেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সংবাদ আবির্ভাবের কাজই হচ্ছে প্রকৃত সত্যটাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং সাধারণ মানুষের সামনে নিয়ে যাওয়া। আমরা শুধু সেটুকুই করলাম। রাজারহাট গোপালপুর বিধানসভায় যে ফটোগুলো, যে ভিডিওগুলো আমরা দেখালাম এই নিউজ করতে করতে, তাতে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন
যে কিভাবে এখানে জল দাঁড়িয়ে যায়, কিভাবে রাস্তাঘাটের যে ভয়ঙ্কর পরিস্থিতি, যে কোনো সময়ে বড় থেকে বড় দুর্ঘটনা হতে পারে। তাই সেই দুর্ঘটনা থেকে আগাম যদি একটু সুরক্ষা পাওয়া যায়, আগাম যদি একটুখানি ভালো কিছু করা যায়, সেই স্বার্থেই আমরা এই সংবাদ পরিবেশন করছি। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।